নমস্কার বন্ধুরা, স্বাদের গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। গরমের সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, আর এই সময় বাজারে ভালো সজনে ডাঁটাও পাওয়া যায়। তাই আজ রান্না করব সজনে ডাঁটার তরকারি। চলুন রান্নাটা শুরু করা যাক। তরকারিটা করার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম কুমড়ো। একটু পাকা কুমড়ো নিতে হবে। কুমড়োর খোসাটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোটাকেও আমি কুচি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। তারপর দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো। সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আলু আর কুমড়োটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি, আলু আর কুমড়োটা যাতে নরম হয়ে যায়। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটাকে দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ লঙ্কা বাটা। বাটা মশলাগুলোকে দিয়ে সবজিগুলোকে ভালো করে জলের ছিটা দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। আবারও আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা একটা মাখা মাখা তরকারি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না তরকারিটা সেদ্ধ হয়। তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তরকারিটা সার্ভ করে দিয়েছি। আপনারাও তাহলে বাড়িতে রান্না করে ফেলুন এইরকম সজনে ডাঁটার তরকারি।